রেকর্ডিংটা প্রোগ্রেস করে দাও। তো ক্লাস নাম্বার 7, ওকে স্টুডেন্ট, আমরা অলরেডি 6টা ক্লাস করে ফেলেছি। ক্লাস নাম্বার 7 ভোকাবুলারি বিল্ড আপ এন্ড অবজেক্টিভ ইংলিশ। তো প্রথমটার উত্তর করবে, দেখো আবার সেই শব্দটা এসে উপস্থিত হলো। ওকে, কি শব্দ? সিনোনিম খুঁজবে। এভিন্স। এভিন্স এর সিনোনিম কি হবে স্টুডেন্ট? ফটাফট উত্তর করো। তোমার অলরেডি করানো শব্দ, আশা করি প্রত্যেকে পারবে স্টুডেন্ট। ইয়েস, এভিন্স মানে হলো টু ক্লিয়ারলি শো, display, এবং very importantly exhibit. Our answer will be exhibit. Okay, বাকি হাইড, হেড, লার্ন তোমরা প্রত্যেকেই জানো, এই শব্দটা জানো। চলে আসো 2 নাম্বার, বার্জিয়ান। বার্জিয়ান শব্দটার মিনিং কি স্টুডেন্ট? হোয়াট উইল বি দ্য মিনিং অফ বার্জিয়ান? দেখে কে পারে? প্রত্যেকে নাম্বার দেবে অবশ্যই উত্তর করার আগে স্টুডেন্ট, প্রত্যেকে অবশ্যই নাম্বার দেবে উত্তর করার আগে। কি হবে স্টুডেন্ট বার্জিয়ান? দেখি কে পারে। বার্জিয়ান শব্দটার মানে কি? দেখো বার্জিয়ান শব্দটার মানে হলো ফ্লারিশিং। ওকে, ফ্লারিশের অ্যাকচুয়াল মানে কি? টু ডেভেলপ অর গো কুইকলি। কুইকলি, দ্রুততার সাথে যখন কোনো কিছুকে ডেভেলপ হয় তাকে বলা হয় ফ্লারিশ বা বার্জিয়ান। দেখবে শীতকালে গাছের পাতা ঝরে যাওয়ার পর বসন্তকালে যে পাতা ফুটে ওঠে না গাছে, দেখবে খুব দ্রুততার সাথে নতুন পাতা গজিয়ে ওঠে। এই যে গজিয়ে ওঠা নতুন পাতা, সেক্ষেত্রে বার্জিয়ন, এবং এর সিনোনিম হিসেবে স্প্রাউট শব্দটা ব্যবহার করা হয়। স্প্রাউট, মনে রাখবে স্টুডেন্ট, স্প্রাউট শব্দটা ব্যবহার করা হয়। ইটস ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো শব্দ মনে রাখো। আর বাকি এখানে বাড়ি, ওয়্যার, ফাইট এগুলো তোমরা জানো। এখান থেকে কোন স্পেলিংটা কারেক্ট আছে স্টুডেন্ট সেটা খুঁজে বার করবে। কোন স্পেলিংটা কারেক্ট আছে খুঁজে বার করে দেখি স্টুডেন্ট। দেখো এখানে আমাদের সেন্টিমেন্ট শব্দটা বানান ভুল আছে। সেরেনিটি, সেরেনিটি শব্দটা একমাত্র ঠিক আছে। ট্যালেন্ট হয় না, ট্যালেন্ট হয়, আমরা জানি এটা। আর সেন্টিমেন্ট এসিএন হয় সেন্টিমেন্ট। তো সেরেনিটি শব্দটা মানে কি স্টুডেন্ট? সেরেনিটি শব্দটার মানে আগে মানেও জানতে হবে। কামনেস, প্রাকৃতিক মনোরম যে শান্ত অনুভূতি, প্রাকৃতিক যে শান্ত একটা পরিবেশ, তাকে বলা হয় হলো সেরেনিটি। এই শব্দটা লাগবে ক্যাভেইলার। ওকে, এর বানানটা তোমাদের মনে রাখতে হবে, ক্যাভেলিয়ার। অ্যাকচুয়াল বানানটা হবে ক্যাভেলিয়ার। ক্যাভেলিয়ার মানে হলো অশ্বারোহী। ক্যাভেলিয়ার মানে হলো অশ্বারোহী, বানানটা এটা, আর স্পেলিংটা কিন্তু এখানে ভুল করা আছে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। 2 নাম্বারটা করো, খুব খুব ইম্পর্টেন্ট। 2 নাম্বারটা, কোন স্পেলিংটা এখানে কারেক্ট আছে? আমরা সপ্তাহে 3 থেকে 4 দিন এই ক্লাসটা করছি। এটা আমাদের বিসিএস প্রিলিকে খুব ভালো মতো তৈরি করে ফেলবে। একদম আগে থাকতে আমরা তৈরি হচ্ছি। ওকে, আমরা আগে থাকতে রেডি হয়ে যাচ্ছি যাতে ওই সময় গিয়ে আমাদের দৌড়ঝাঁপ করতে না হয়। তো 2 এর সি, ভেরি গুড স্টুডেন্ট। অ্যাকমপ্লিশ, অ্যাকমপ্লিশ মানে হলো কোনো কিছু কমপ্লিট করা, টু কমপ্লিট। ঠিক এরকমই একটা শব্দ আছে না, অ্যাকমপ্লিশ। একটু বানানটা আলাদা। টু অ্যাসিস্ট ইন ক্রাইম,
ক্রাইম করছো সেইখানে কোনো সহযোগিতা করাকে বলা হয় অ্যাকমপ্লিশ। আর অ্যাকমপ্লিশ হলো টু কমপ্লিট সামথিং। এই বানানটা পরীক্ষায় খুব আসে, এর সঠিক বানানটা কি হবে? রিপিটেশন। আর অ্যাগ্রেভেট ডবল আর হয় না, অ্যাগ্রেভেট মানে হলো টু মেক সামথিং ওর্স, টু মেক ওরজেন। কোনো কিছুকে ওর্স করে তোলা, খারাপ থেকে খারাপতর করে তোলাকে বলা হয় হলো অ্যাগ্রেভেট, টু মেক সামথিং ওর্স। ওরজেন না লিখে আমরা মেক সামথিং ওর্স লিখলে সবচেয়ে বেস্ট হয়, যেটা মিনিং সেটাই লিখে। এর একটা সিনোনিম হিসেবে এসকেলেট ব্যবহার করা যায়, তাই তো? আমরা এসকেলেট ব্যবহার করতে পারি। অ্যান্টোনিমের উত্তর করবে মাই ডিয়ার স্টুডেন্ট। পেরিশেবল। পেরিশেবলের অ্যান্টোনিম কি হবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, ওকে? পেরিশেবল, এবং বানানটা বারবার মনে রাখবে, এটাও কিন্তু দেয় স্পেলিং টেস্টে। পেরি, PERISHABLE, এইভাবে মনে রাখবে, PERISHABLE, পেরিশেবল। এটা স্পেলিং টেস্টে কিন্তু আসতে পারে। পেরিশেবলের অ্যান্টোনিম কি হবে? পেরিশেবল মানে হলো যেটা কোনো কিছু যখন খারাপ হয়ে যায়, স্টুডেন্ট, গো ব্যাড কুইকলি। একদম ইজি ভাবে মনে রাখো। প্রথমে হলো শব্দের মিনিং গুলোকে ভালো করে শিখে নিতে হবে, তারপর সিনোনিম অটোমেটিক মনে থাকবে। তো গো ব্যাড কুইকলি, আর এটা হলো লাস্টিং লঙ্গার। যেটা দীর্ঘদিন ধরে টিকে থাকে, লাস্টিং লঙ্গার, তাকে ইটারনাল বলা হয়। এবারে যে ডায়াবলিক্যাল আর ডেভিলিশ, এরা দুটো হলো সিনোনিম পরস্পরের। ডায়াবলিক্যাল মানেও যা, ডেভিলিশ মানেও তা, মানে শয়তান। চলে আসো 2 নাম্বারটার উত্তর করবে। ইনোভেটিভ। ইনোভেটিভ এবং স্পেলিং টেস্টে আসে কিন্তু স্টুডেন্ট, ইনোভেটিভ, ওকে? কি হবে স্টুডেন্ট ইনোভেটিভ এর উল্টো? কি হবে স্টুডেন্ট ইনোভেটিভ এর উল্টো? ইনোভেটিভ মানে কোনো কিছুকে নতুন করে কেউ একটা আইডিয়া তৈরি করা, কোনো কিছু তৈরি করা যেটা ভেতর থেকে আসছে, আর ঠিক যেটা তোমাকে অ্যাট্রাক্ট করছে এই ধরনের। কিন্তু উল্টোটা হবে হ্যাকনেইড। এই শব্দটা মনে রাখবে, হ্যাকনেইড খুব আসে। হ্যাকনেইড মানে বোরিং বা মনোটোনাস। হ্যাকনেইড মানে কি স্টুডেন্ট? বোরিং এবং মনোটোনাস। এই কোশ্চেন গুলো আমরা শিখছি কি করছি স্টুডেন্ট? এই যে আমরা 7টা ক্লাস হয়ে গেল, আমরা WBCS আসার অনেক আগে থেকে আমরা সপ্তাহে 4টে করে ক্লাস করে নিচ্ছি। তো প্রিলিমিনারি আসার আগেই আমরা অনেকটা তৈরি হয়ে যাব, আর তখন আমাদের এগুলোর অসুবিধা হবে না, দেখবে আমরা ইজিলি উত্তর করতে পারবো। আর ইভেন্চুয়াল শব্দটা খুব আসে। ইভেন্চুয়ালের বাংলা মানে মনে রাখবে, বিকজ তুমি তোমার ডেসক্রিপটিভ রাইটিং এও এটা ব্যবহার করতে পারবে। দেখবি ইভেন্চুয়ালি আমরা ব্যবহার করি, মানে অবশেষে। বাংলাটা মনে রাখবে, অবশেষে, ওকে? সাকসিডিং তো জানোই, কম্পারেটিভ তো জানোই, তুলনামূলক, ওকে? মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে আসো ওয়ান ওয়ার্ড। আমরা প্রত্যেক দিন দুটো করে সিনোনিম, দুটো অ্যান্টোনিম, দুটো ওয়ান ওয়ার্ড এবং কিছু স্পেশাল অবজেক্টিভ ইংলিশের কোশ্চেন করছি, আজকেও করব। লাইকলি টু চেঞ্জ সাডেনলি অ্যান্ড আনএক্সপেক্টেডলি। কোনো কিছু হঠাৎ করে যখন এবং আনএক্সপেক্টেডলি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাকে কি বলবে? তাকে কি বলবে? না, চেঞ্জ হয়ে যাওয়া মানেই ভোলাটাইল। মনে রাখবি, ভোলাটাইল মানেই চেঞ্জেবল।
এবার এই অবস্টিনেট কথাটা মনে রাখবে, দেখবে কটা সিনোনিম শিখিয়ে দিচ্ছি। এখানে লিখবে একটা খুব সুন্দর ওয়ার্ড আজকে পাবে, মালিশ, MULISH লিখবে, পাবে আজকে। স্টাবর্ন মনে রাখবে, ইনট্রাক্টেবল মনে রাখবে, আনম্যানেজেবল মনে রাখবে, যাকে বশ মানানো যায় না, মানে একগুঁয়ে। ওকে, হেড স্ট্রং বলতে পারো, হেড স্ট্রং, মনে রাখার চেষ্টা করবে। আর ইম্পর্টেন্ট এই মালিশ শব্দটা। রিলেন্টলেস মানে কি স্টুডেন্ট? রিলেন্টলেস কেউ বলতে পারবে? রিলেন্টলেস মানে মনে রাখবে দু রকম হয়। একটা মিনিং আমি বলে দিচ্ছি, দুটো মানের মনে রাখবে। একটা হলো কন্টিনিউয়ার, যে এটা চলছে অবিশ্রান্ত ধারায়। তারপরে কি লিখতে পারি, এই যে ইনএক্সোরেবল, এটাও মানে কন্টিনিউয়ার। আনইয়েল্ডিং, ওকে। আর দু নম্বরের মানে ক্রুয়েল, মনে রাখবে এটা আসে ক্রুয়েল অথবা হার্শ, এই দুটো মনে রাখবে স্টুডেন্ট। রিলেন্টলেস এর একটা কন্টিনিউয়াল, ইনএক্সোরেবল, আনইয়েল্ডিং, দু নম্বরে ক্রুয়েল অথবা হার্শ মনে রাখার চেষ্টা করবে। ওকে, রিলেন্টলেস। ওকে, এবং নেগেটিভ ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি রিক্যালসিট্র্যান্ট, ব্যবহার করতে পারি। ইয়েস, রিক্যালসিট্র্যান্ট। 1 মিনিট স্টুডেন্ট, 1 মিনিট, একবার একটু কনফার্ম করে নিচ্ছি। না, রিলেন্টলেস মানে, রিক্যালসিট্রেন্ট মানে হলো অনেকটা ওই অবস্টিনেট, স্টাবর্ন, এখানে ব্যবহার করতে পারি আমরা। রিক্যালসিট্রেন্ট কে আমরা এই যে এখানে মানে কোঅপারেটিভ নয়, এখানে ব্যবহার করতে পারি। মনে রাখবে। এরপরে ইনএক্সোরেবল শব্দটা ইম্পর্টেন্ট, মানে কন্টিনিউয়াস। ওকে, এবং এটা কিন্তু নেগেটিভ শব্দ হিসেবে ব্যবহৃত হয়, মনে রাখবে, নেগেটিভ ওয়ার্ড। ওকে, নেগেটিভ সেন্স দেয়। 2 নাম্বার স্টুডেন্ট, a short period of rest or relief from something difficult or unpleasant, কি হবে? একটা শর্ট রিলিফ, তাকে বলা হয় রেসপাইট। তাকে কি বলা হয়? রেসপাইট। মনে রাখবে এটা স্টুডেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেসপাইট মানে, এবং মিনিংটা কি রকম, কোন ডিফিকাল্ট বা আনপ্লেজেন্ট সিচুয়েশন থেকে নিজেকে রিলিফ করার জন্য যে রেস্ট, তাকে বলা হচ্ছে রেসপাইট। এই যে মালিশ শব্দটা পেলে, এটা কিন্তু ওই অবস্টিনেট বা স্টাবর্ন আমরা বলতে পারি। একগুঁয়ে, যাকে বাংলায় বলা হয় একগুঁয়ে। ওকে, কোর্স ক্যান্ট, অ্যাকচুয়ালি এখানে কোর্স কেট হবে না, কোর্স ক্যান্ট হবে। কোর্স ক্যান্ট মানে হলো স্পার্কলিং, কোনো কিছু যে স্পার্ক করছে বা জল করে উঠছে, চকচক করে ওঠা, গ্লিটারিং বলা যায়। রিভারভিরেট, এবং স্পেলিং টেস্টে আসে কিন্তু, মনে রাখবো কি করে, রি ভার বি রেট, তাহলে দুভাবে মনে, চারটে অংশে মনে রাখবো এই স্পেলিংটা, রি ভার বি রেট, চারটে স্পেলিং মনে রাখবো, চারটে পার্টে মনে রাখবো, তাহলে বানান ভুল হবে না কোনোদিন। রিভারভিরেট মানে হলো বাংলায় হলো প্রতিধ্বনি বা ইকো। চলে আসো ইডিয়মস, এ বল পার্ক ফিগার, এসএসসি সিজিএল এ এসছে এটা।
এ বল পার্ক ফিগার তাকে কি বলা হয়? দুটো কোশ্চেনই এসএসসি সিজিএল এ আসা, তো কি হবে স্টুডেন্ট? বল পার্ক ফিগার কি হবে? না, এ জেনারেল ফিনান্সিয়াল ফিগার। 1 মিনিট, আমি একবার তাও কনফার্ম করছি স্টুডেন্ট, 1 মিনিট, ইট মাইট বি আমার ভুল হতে পারে, 1 মিনিট। হ্যাঁ, ইয়েস, কারেক্ট স্টুডেন্ট, আমাদের আনসারে ঠিক আছে যে এই বল পার্ক ফিগার মানে হলো এ জেনারেল ফিনান্সিয়াল ফিগার। ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় এসছে। ওকে, দেখে মনে হবে যেন কত রকমের মানে হতে পারে এবং প্রত্যেকটাই সেইভাবে অপশন দেয়া আছে। খুব ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করবে। দেখো পরেরটা আরো ইম্পর্টেন্ট। এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। সিলভার লাইনিং মানে হলো রে অফ হোপ। কি হবে স্টুডেন্ট? পড়ে পড়ে বোঝার চেষ্টা, আমি তোমাদের যেভাবে শিখিয়েছি। ইয়েস, every difficult or unpleasant situation have some advantage. Very good student, very good, very good. চলে আসো স্পেশাল অবজেক্টিভ ইংলিশ কোশ্চেন করবে স্টুডেন্ট। 1 নাম্বারটার উত্তর করো দেখি। It is easy to develop but bad study habits. Okay, it is easy to develop bad study habits, but it is extremely difficult to read dash of them. কি হবে? read ourselves, get rid of someone or something মানে হলো সেটাকে থেকে দূরে সরিয়ে রাখা। ourselves হবে। ওকে, itself হবে না, themselves হবে না, yourself হবে না। এটা এমটিএস এ আসা কোশ্চেন, যে এটা খুব সোজা আমরা ব্যাড রিড স্টাডি হ্যাবিট তৈরি করা, কিন্তু এটা সবচেয়ে কঠিন যে এর থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, সেটা সবচেয়ে বেশি কঠিন। ওকে, এটা এমটিএস এ আসা কোশ্চেন। 2 নাম্বার, we will probably have to work dash midnight today. কোন পার্টিকুলার কোন টাইম যখন বলবে যে ওই সময় পর্যন্ত, যতক্ষণ না ওই সময় আসছে, কোন পার্টিকুলার টাইম যখন বলবে তখন আনটিল। আর যদি বলতো কোন আজকের মধ্যে, তাহলে বাই টুডে অথবা বাই মন্ডে। মনে রাখবে স্টুডেন্ট, কোন নির্দিষ্ট টাইম নেই, সারাদিনের যখন ইচ্ছা। আর যখন পার্টিকুলার চলে আসবে তখন আনটিল, যতক্ষণ না ওই সময় আসছে ইউজ করার চেষ্টা করবে স্টুডেন্ট। 3 নাম্বার দেখি কে পারে। 1 মিনিট। dash dash cause extensive damage to our city each year. দেখো এখানে each year হবে না, every year হবে, কারণ টাইম এভরি পরে আমরা টাইম ব্যবহার করি। dash cause extensive damage to our city every year. কি হবে? the winds of hurricanes। আমরা আমার সাবজেক্ট দরকার, এই কজ, এই কজটা কি? ভার্ব, তাহলে ভার্বের জন্য আমার কি সাবজেক্ট দরকার, আর এই সাবজেক্ট হলো the winds। আর বিকজ অফ দ্য ক্লজ আনছে the winds which থাকলে আবার একটা কমা দিয়ে আমি সেন্টেন্স পাবো, ক্লজ। that the winds, that দিও মানে আমি ক্লজ পাবো, নেই। আনসার হবে বি, সিম্পল সাবজেক্ট। এটা রিডিং এবিলিটির থেকে আসে, এর কোনো গ্রামাটিক্যাল পারসেপশন নেই। তোমার রিডিং এবিলিটি, বিকজ ভার্ব পাওয়ার জন্য ইউ নিড আ সাবজেক্ট। ওকে, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টুডেন্ট। 4 নাম্বার করবে স্টুডেন্ট। ম্যালেরিয়া ড্যাশ বাই ফিমেল মসকিউটো। তাহলে ম্যালেরিয়া নিজে নিজে নিশ্চয়ই ছড়াতে পারে না, প্যাসিভ সেন্স দেবে। আর প্যাসিভ সেন্স দিলে কি হবে? যেমন রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি। তাহলে কি হলো? দি অক্সিলারি প্লাস V3, এটা সবসময় প্যাসিভ সেন্স দেয়। তাহলে উত্তর হবে ইজ ট্রান্সমিটেড। ভেরি গুড স্টুডেন্ট, ভেরি গুড, ফ্যান্টাস্টিক, ভেরি গুড।
চলে আসো 5 নাম্বার, দেখি কে পারে। ভেরি ইম্পর্টেন্ট ফর WBCS। ওয়াটার ড্যাশ কমা ড্যাশ কমা is one of the most abundant compounds on earth। কি হবে 5 নাম্বার? আমি দেখতে চাই কে পারে। What will be the answer? দেখো ওয়াটার বললো, তারপরে কমা দিয়েছে। কমা থাকা মানে তোমার কি হবে, এই ওয়াটারটা সম্বন্ধে বলবে। আবার কমা দিয়ে আবার শুরু করেছে, মানে এই ক্লজটাও তোমার কি করেছে, ওয়াটার সম্বন্ধেই বলবে। তাহলে এই যে পরের যে কমাটা, এই ক্লজটা ওয়াটার সম্বন্ধে বলবে, তাহলে ওয়াটার সম্বন্ধে কোনটা বলছে? এ বি বলছে, তাই তো। ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল এলিমেন্টস, আমি বলেছিলাম ক্রিটিক্যাল মানেও ইম্পর্টেন্ট for the human survival, very very important, okay, very important। কনসেপ্টটা বুঝেছো স্টুডেন্ট? কমা থাকা মানে এই যে এখানে কমা দিয়েছি, মানে এই ক্লজটা এই সাবজেক্ট সম্বন্ধে বলবে। তেমনি এখানেও কমা আছে, মানে এই যে সাবজেক্ট সম্বন্ধে এই ক্লজটাও এই সাবজেক্ট সম্বন্ধেও এই সম্বন্ধেই বলবে, ওকে। তাহলে এখানে একটা ক্লজ দরকার, আর ক্লজটা কি? আমার ওয়াটার সম্বন্ধে বলছে, one of the most critical elements of human survival, very important question, okay। কমার খেলাটা আশা করি আরো 2-3টে ক্লাস গেলে তোমাদের আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই কমার উপর বেস করে কিন্তু কোশ্চেন আসতে পারে, যেহেতু কোশ্চেনের প্যাটার্ন, কোশ্চেনের মান পরিবর্তন ঘটছে স্টুডেন্ট, ওকে। 6 নাম্বারটার উত্তর করবে, the flash of the torch dash a cobra। কি হবে? Very important question. Dash a cobra। তো স্টুডেন্ট আমাকে বলো, এখানে রিভিলড উত্তর করলে তোমরা, ভেরি গুড। কেন এক্সপোজ নয়? কেউ বলতে পারবে? এক্সপোজ মানেও কিন্তু রিভিল। Where is the difference? এক্সপোজ মানে হলো কোনো কিছু কভার দিয়ে আবৃত আছে, সেটা তুমি খুললে। আর কোন জায়গায় টর্চ ফেলেছো, হঠাৎ করে দেখতে পেলে, সেটা হলো রিভিল। তাহলে এক্সপোজ মানেও রিভিল, কিন্তু এটা একটা কভার দিয়ে আবৃত কোনো জিনিসকে যখন খোলা হয় তখন সেটাকে এক্সপোজ। এক্সপোজ মানে হলো সামনে তুলে ধরা, কেউ তুলে ধরছে তোমাকে, মানে কভার খুলে তোমাকে দেখাচ্ছে, দিস ইজ কল এক্সপোজ। আর রিভিল মানে অটোমেটিক্যালি কোনো জিনিসে তোমার সামনে এসে তুমি দেখলে, রিভিল করলে, ওকে, যে এটা পাওয়া গেল, এরকম। তাহলে এখানে আনসার রিভিল হবে, এক্সপোজ হবে না। আর ডিসপ্লে আর ডিসক্লোজ তো সম্ভবই নয়। চলে আসো 7 নাম্বার, everyone was pleased to learn the actor would dash his role as the captivating pirate। captivating pirate মানে হলো যে পাইরেসি করা, পাইরেসি মানে পাইরেসি মানে হলো নকল করা, ক্যাপটিভেটিং মানে অ্যাট্রাকটিভ হয়েছে, নকল করেছে। এবার এই নকল করার ইংলিশ কি স্টুডেন্ট? নকল করার ইংলিশ হলো রেপ্রাইজ। রেপ্রাইজ মানে টু ডুপ্লিকেট সামথিং, টু ডুপ্লিকেট। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো স্পেশাল কোশ্চেন, এগুলো সহজে পারা যাবে না যদি মিনিং না জানা থাকে, ওকে। চলে আসো 8 নাম্বার, at great length that night they dashed the feasibility of their plans। feasibility মানে হলো the accessibility of their plans, মানে কত তাড়াতাড়ি ইজিলি তারা এটা করতে পারে। ease of doing something তাকে feasibility বলা হয়। তাহলে আনসার কি হবে? অনেকে উত্তর করে ফেলছো, দেখো এখান থেকেও শেখার জিনিস WBCS এ আসে। মনে রাখবে, ডিসকাসের পরে কোনো রকম ভাবে অ্যাবাউট বসানো যায় না। যখন ডিসকাস কি হয়েছে ভার, যখন ডিসকাস ভার, তখন এর সঙ্গে কোনোভাবে অ্যাডভার্ব বসানো যায় না, কোনোভাবে রিগার্ডিং বসানো যায় না। রিগার্ডিং মানেই ডিসকাস, সো আনসার হবে বি। আনসার হবে বি, ভেরি ইম্পর্টেন্ট, ওকে। আনসার হবে বি। কোনোভাবে ডিসকাস অন হয় না, ডিসকাস অ্যাবাউট হয় না। মনে রাখবে স্টুডেন্ট, যখন ডিসকাস ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তার সঙ্গে কোনোদিন কোনো প্রিপজিশন ইউজ করা যায় না। চলে আসো 9 নাম্বার, 1 মিনিট একটু নামিয়ে দেই। ইয়েস, 9 নাম্বার, 2 years have passed since we dash
সিন্স হি ড্যাশ হিয়ার, ভেরি ইম্পর্টেন্ট স্টুডেন্ট, সিন্স এর রুলটা একটু বলে দেই। যদি দেখো সিন্স এর আগে, একটু মনে রাখবে, প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, তাহলে সিন্স এর পরে V2 ব্যবহৃত হবে। তাহলে এবার উত্তর করো, সিন্স এর পরে V2 ব্যবহৃত হবে। চোখ বন্ধ করে উত্তর করে দিয়ে আসবে পরীক্ষায়। ওকে, এখানে সিন্স এর কিন্তু ব্যবহার হয়েছে থেকে, এখানে থেকে। ওকে, সিন্স এর আরেকটা ব্যবহার আছে যেহেতু, সেই ক্ষেত্রে কিন্তু এটা আর কোনো কাজে লাগবে না। যখন সিন্স যেহেতু হিসেবে ব্যবহৃত হবে তখন কিন্তু, মানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে, তখন কিন্তু এরপরে অনলি ক্লজ আসবে। ক্লজ যে কোনো টেন্সে, এনি টেন্স আসতে পারে। ওকে, যখন এটা কনজাংশনের মতো আচরণ করছে, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চলে আসো 10 নাম্বার। ডিড দ্য বয়েজ টার্ন ফর ফুটবল প্র্যাকটিস? কি হবে? ইয়েস, এটা করানো জিনিস, পরীক্ষায় আসার মতো। টার্ন আপ, টার্ন আপ মানে অ্যারাইভ, উপস্থিত হওয়া। ওকে, টার্ন আপ মানে অ্যারাইভ অথবা উপস্থিত হওয়া। তো স্টুডেন্ট প্রত্যেকে ক্লাসটা বুঝেছো? শর্ট ক্লাস, বেশি চাপ না নিয়ে প্রত্যেক সপ্তাহে 4টে করে ক্লাস। তাহলে দেখবে বিসিএস আসার অনেক আগে থেকে তুমি তৈরি হয়ে গেছো। ওকে, বিসিএস হোক, সিএইচএসএল হোক, এমটিএস হোক, রাজ্য সরকার লেভেলের যে কোনো পরীক্ষা হোক, আইবিপিএস এর প্রিলিমিনারি হোক, যে কোনো লেভেলের এক্সাম হোক, তুমি তার আগে থেকে তৈরি থাকছো। ওকে, তো পরীক্ষা যখনই আসুক আমরা সবসময় তৈরি আছি, এরকম আর কি। ইটস ওকে স্টুডেন্ট, থ্যাঙ্কস ফর দ্য জয়েনিং, গুড নাইট টু ইউ অল।